রবিবার সন্ধ্যায় মাইকেলনগরে বাসের পেছনে ধাক্কা লরির, মৃত দুই বাসযাত্রী। মাইকেলনগরের দিক থেকে একটি বাস যশোর রোড দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল। তখনই বাসের পেছনে এসে সজোরে ধাক্কা মারে লরিটি। ঘটনায় দুই বাসযাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, দুই যাত্রী দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য। যখন বাসটি এসে তাদের সামনে দাঁড়ায়, তখনই পেছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। বাড়ির লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তায় পুলিশ দিনে রাতে তোলাবাজি করছে। এমনকি আরও গুরুতর অভিযোগ করে পরিবারের লোকজন। তাদেরকে না দেখিয়েই মহিলার মৃতদেহটি ছিনিয়ে নিয়ে চলে আসে পুলিশ। পাশাপাশি তাদেরকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, এই মহিলার পরিচয়, নাম কাকলি শর্মা দেবনাথ। তিনি একটি নার্সিংহোমে কাজ করতেন। নার্সিংয়ের কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। নিউ ব্যারাকপুরের বাসিন্দা তিনি। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঠিকঠাক করে রেষারেষি গাড়ি মানে লরি রাতেরবেলায় বেরাবে সব এখান থেকে পয়সা তুলতে, পয়সার জন্য নেওয়ার জন্য পুরো গাড়ির মানে জোরে চালাচ্ছিল, হয়তো পুরো পিছন দিকে এসে মেরেছে। উনি তো এসে ভালোভাবেই বাসের থেকে নামছে, যেহেতু এই পাশে বাসের থেকে প্রত্যেক দিন উনি কাজে যায়, মাইকেলনগর থেকে প্রত্যেক দিনই উনি ওইখানে স্পটে নামে। ওইখান দিয়ে কী করে আমরা যেতে যেতে শুনলাম, দেখলাম যে নার্সিংহোমে বডি আছে। গিয়ে দেখলাম যে প্রচুর পুলিশ চলে আসছে। ততক্ষণে পুলিশ এসে কী করে কেসটা ধামাচাপা দেবে, আমাদের কাছে লাশটা কী করে ছিনিয়ে নেবে। আমি তো রোডটা ব্লক করছি, আবারও প্রচুর পুলিশ এসে সিভিক ভলেন্টিয়ারে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার এসে আমাকে মানে টেনে নিয়ে চলে যাচ্ছে। বলে তুই চল, নাহলে তোরও শুদ্ধ লাশ সমেত নিয়ে চলে যাবো। কে বলছে? এখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশরাও বলছে, একটা বড় অফিসার আসছিল, উনিও বলছে। আপনারা সকালে গিয়ে দেখবেন আনিসে ওইখানে প্রচুর পয়সা লাগে না, একটা বাইক যেতে পারে ওইখান থেকে বাঁকড়া পুরো একদম বিরাটি মোড় পর্যন্ত গাড়ি গেলেই ওইখানে ধরবেই। আপনারা 2 নম্বর 8 নম্বর ওইখান থেকে তো আমরা কাজে যাই, ওখান থেকে আপনারা বাইক নিয়ে পাস হতে হবে না, বাইক নিয়ে গেলেই পয়সা নেবে। আর রাতেরবেলা তো লরি গেলে তো তার কাছে পয়সা নেবেই। ঠিক আছে, এই জন্য হয়তো আমার দিদি হয় এখান থেকে, কাকলি শর্মা দেবনাথ। কি করতেন উনি? উনি আয়ের কাজ করতেন। একটাই ছেলে আছে, একটাই ছেলে। ঠিক আছে, অনেক দিন ধরে পিএইচডি করবে। পয়সা তো সেরকম নেই, যেহেতু মা দিন নাই রাত নাই, এমনকি রং খেলার দিন ওর মা পর্যন্ত কাজে গেছে।